আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সাম বাংলা থেকে প্রকাশিত 2027 কারেন্ট অ্যাফেয়ার্স 365। এই বইটি একদম লেটেস্ট এডিশন, যেমনটা তোমরা কভারেও কিন্তু উল্লেখ দেখতে পাচ্ছ। এবং এই বইটি তোমরা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু নিতে পারো, সেটি রাজ্য সরকারের হতে পারে বা কেন্দ্রীয় সরকারের হতে পারে। যেমন কোন কোন পরীক্ষার জন্য নিতে পারো সেটি দেখো: আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, পুলিশ, জিডি কনস্টেবল, এসএসসি, এমটিএস, রেলওয়ে, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, জেলা আদালত, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটি অনেকটাই হেল্পফুল। এই বইটির কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটি একবার দেখো। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা, রাজ্যের বাজেট, ভারতীয় ন্যায় সংহিতা, অন্নপূর্ণা ভাণ্ডার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ দিবস, মা আহার প্রকল্প, ভারত রাশিয়া সম্মেলন, হাইড্রোজেন ট্রেন, খেলাধুলো ও পুরস্কার, সামরিক মহড়া, বই লেখক ইত্যাদি। তারিখ অনুযায়ী দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাজেস্টিভ এমসিকিউ কিন্তু বইটিতে থাকছে। বইটির সম্পাদনে রয়েছে টিম এক্সাম বাংলা। বইটির দেখো ছোট্ট একটা বই এবং কন্টেন্টে কিন্তু ভরপুর এই কারেন্ট অ্যাফেয়ার্সের বই। আপকামিং তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তো তারা এই বইটি অবশ্যই ফলো করে যেও, এখান থেকে অনেকটাই কিন্তু তোমরা কমন পেতে পারো। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং এর যে থিকনেসটা রয়েছে ঠিক এই পরিমাণে এর সাইজ করা হয়েছে। বইটির মুদ্রিত মূল্য যদি বলি তাহলে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 100 টাকা। এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা কিন্তু বাড়িতেই বইটি পেয়ে যাবে। এবং দেখো এক্সাম বাংলা থেকে ইতিমধ্যে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে সেগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো কনস্টেবল এবং এসআই 2 ইন সাজেশন এই বইটি, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়, গ্রুপ ডির এই বইটা রয়েছে, টার্গেট গ্রাম পঞ্চায়েত। প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা যদি মনে করো পার্টিকুলার কোনো ভিডিও তোমরা দেখবে, সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এই বইটি টোটাল পেজ সংখ্যা রয়েছে 200টা হচ্ছে টোটাল পেজ সংখ্যা। তাহলে আজকে আমরা কথা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স 365 এই নতুন এডিশনের বইটি নিয়ে। তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও, পরবর্তীতে প্রত্যেকটি আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে খুব সহজেই এবং দ্রুত কিন্তু জানতে পারবে। তাহলে আজকে কথা বলছি এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটি নিয়ে। এবং দাম তো তোমরা একটু আগেই জেনেছো, 100 টাকা বইটির মুদ্রিত মূল্য রয়েছে। সূচিপত্র দেখে নাও যে সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এখানে রয়েছে পরপর। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, কী কী টপিক, যেমন হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসক, অস্কার পুরস্কার 2025, বাফটা 2025, পদ্ম পুরস্কার 2025, পুলিৎজার পুরস্কার 2025, নোবেল পুরস্কার 2024। এইগুলো হচ্ছে টোটাল টপিক কভার করা হয়েছে। দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, কীভাবে এই থিওরি পড়ে কী কী প্রশ্ন আসতে পারে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কেমন কী প্রশ্ন হয় সেই সমস্ত বিষয় তোমরা কিন্তু জানতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স এই এমসিকিউ থেকে। তাহলে চলো দেখে নেওয়া যাক পরপর কী রয়েছে। প্রথমে দেখো সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এখানে রয়েছে। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026। এখানে বলা হয়েছে একটা চার্ট, ভোটার ক্যাটাগরি, মোট সংখ্যা বা কোটি, ভোটের হার। যেমন পুরুষ ভোটার মোট সংখ্যা 3.49 কোটি, ভোটের হার 91.74%। এটা হচ্ছে যতটা ভোট পড়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে বলা হয়েছে বা সেই গ্রাফটা কিন্তু এখানে দেখতে পাবে। তারপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রসঙ্গে এখানে বলা হয়েছে জন্ম এবং পারিবারিক
পরিচিতি তার এখানে দেওয়া রয়েছে। জন্ম এবং তারিখ, যেমন দেখো 15 ডিসেম্বর 1970 সালে তার জন্ম হয়। জন্মস্থান, শিক্ষা এবং ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন কি? রাজনৈতিক জীবন। নন্দীগ্রাম আন্দোলন, তোমরা জানো নন্দীগ্রাম আন্দোলন থেকে কিন্তু বড় একটা মুখ ভেসে এসেছিল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর, ঠিক সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে দেখো মোস্তাফিজুর রহমানের হাত ধরে বিধানসভার প্রত্যাবর্তন বামফ্রন্টের। জাতীয় ন্যায় সংহিতা, পশ্চিমবঙ্গ বাজেট 2026-27, 2026-27 এটা বাজেট রয়েছে। আইসিসি ওডিআই ওমেন ওয়ার্ল্ড কাপ 2025 কততম সংস্করণ, আয়োজক দেশ, তারিখ এবং ভেন্যু কি রয়েছে, কোন দেশ, প্রত্যেকটি দেশের নাম এখানে দেওয়া রয়েছে। টিম সংখ্যা কতগুলো, ফাইনাল কে কে খেলেছিল, কারা বিজয়ী হয়েছিল এবং মহিলা দলের যে হয়েছিল খেলাটা সেটা এখানে টোটালটাই থিওরি কিন্তু তোমরা জানতে পারবে। ওডিআই ওমেন ওয়ার্ল্ড কাপ বিজয়ী দল, যেমন একদিকে রয়েছে সাল, বিজয়ী দল, রানার্স আপ এবং আয়োজক দেশ। পশ্চিমবঙ্গে এসআইআর জারি, এসআইআর সম্পর্কে এখানে বলা হয়েছে। 23তম ভারত এশিয়া বার্ষিক সম্মেলন। মোহনলালের দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি। পশ্চিমবঙ্গ দিবস 20 জুন, অপারেশন সিন্দুর, ইরান যুদ্ধ। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন। এখানে দেখো বিভিন্ন প্রকার কিন্তু ছবিরও এখানে ব্যবহার করা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন তাদের এখানে ছবি এবং কে কী দায়িত্বে রয়েছে তাদের সেই দায়িত্বগুলো এখানে বলা হয়েছে। তারপর প্রতিমন্ত্রীদের নাম রয়েছে, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেশি হাইলাইট বা আপকামিং পরীক্ষার জন্য যেটা বিশেষ করে বেশি করে জরুরি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, কে কোন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সেগুলো এখানে বলা হয়েছে এবং প্রত্যেকজনের এখানে ছবিও কিন্তু তোমরা দেখতে পাবে। রাজ্যের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। একদিকে রয়েছে রাজ্য, রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। যেমন প্রথম রাজ্যটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, রাজধানী হচ্ছে অমরাবতী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল হচ্ছে এস আব্দুল নাজির। রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজধানী ইটানগড়, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল লে জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক। অস্কার পুরস্কার 2025, বাফটা পুরস্কার 2025, পদ্ম পুরস্কার 2026। যারা যারা পদ্ম পুরস্কার পেয়েছেন তাদের এখানে নাম রয়েছে। পদ্মভূষণ যারা পেয়েছেন টোটাল 13 জন পেয়েছিলেন, তাদের এখানে নাম রয়েছে। পদ্মশ্রী যারা পেয়েছিলেন তাদেরও নাম রয়েছে এবং কোন ক্ষেত্র থেকে পেয়েছেন সেটিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। পুলিৎজার পুরস্কার এখানে বিভাগ এবং একদিকে রয়েছে প্রাপক। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা চলচ্চিত্র জওয়ান, সেরা চলচ্চিত্র 12 ফেল, সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান থেকে, সেরা অভিনেতা ভিক্কি কৌশল শ্যাম বাহাদুর। মিস ইউনিভার্স 2025, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025, অ্যাবেল পুরস্কার 2025 কে কোন পদে নিযুক্ত, যেমন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, ভারতের অ্যাটর্নি জেনারেল কে, ভারতের সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন, ভারতের নৌবাহিনীর প্রধান কে রয়েছেন, ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন, রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছেন, তাদের নাম এবং কোন পদের সাথে যুক্ত এখানে তোমরা দেখতে পাবে। বই এবং হচ্ছে লেখক, 2025 সালে স্বাক্ষরিত মৌ চুক্তি। বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্ত পুরস্কার, একদিকে রয়েছে প্রাপ্ত পুরস্কার এবং একদিকে রয়েছে দেশ, যেমন কি অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান 2025, দেশ হচ্ছে মরিশাস। মিত্র বিভূষণ 2025, দেশ হচ্ছে শ্রীলঙ্কা। অফিসার অফ দ্য অর্ডার মাকারিওস 3 2025, দেশ হচ্ছে সাইপ্রাস। বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
রাজ্যভিত্তিক জিআই ট্যাগের তালিকা 2025-এর এটা রয়েছে, বিভিন্ন রাজ্যের নাম রয়েছে এবং কি কি জিআই ট্যাগ রয়েছে সেই জিআই ট্যাগের নামগুলো কিন্তু বলা হয়েছে। গুরুত্বপূর্ণ দিবস এবং থিম পরপর দেখতে পাবে। তারপরে তোমরা যারা চাইছো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যাতে দিন ওয়াইজ যেটা পেয়ে থাকি বা যেটা আমরা নোট করে রাখি, সেটা এখন আর করতে হবে না কষ্ট করে, তোমাদের জন্য এই বইটি চলে এসছে। এখানে দেখো দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন দেখো 1 জানুয়ারি 2025, 2 জানুয়ারি 2025, 3 জানুয়ারি 2025 প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রয়েছে। দেখো পর কিন্তু তোমরা এই প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। 10 অক্টোবর, 11-12 অক্টোবর দেখো কন্টিনিউ চলছে। এটা সকল ছাত্রছাত্রীর কাছে একটা চাওয়ার থাকে যে আমরা আর নোট করব না, আমরা যাতে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাই, সেই রকম একটা বই চাই। তোমরা অনেকেই কমেন্ট করে বলো, তো সেক্ষেত্রে আমার কাছে তেমন কোনো অপশন থাকে না। তো এক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটি অবশ্যই দেখতে পারো যারা ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স চাচ্ছ। 2024 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ওয়ান লাইনার হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া রয়েছে এবং শেষের দিকটা হচ্ছে এমসিকিউ। এটা হচ্ছে থিওরি টোটালটাই দেখতে পেলে এবং তারপরে হচ্ছে এই এমসিকিউগুলো, পরীক্ষা ওরিয়েন্টেড এমসিকিউ, যে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে বা কী কী আসার সম্ভাবনা রয়েছে তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে। যেমন দেখো 70 বছর বয়সে প্রয়াত ভারতীয় বিজ্ঞাপনের জনককে, বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 নির্বাচিত হয়েছে কোন ব্যাংকে, এরকম প্রশ্ন কিন্তু তোমরা এমসিকিউ দেখতে পাবে। টোটাল রয়েছে 190টা এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে দেখো প্রথমেই যখন তোমরা এই ছোটো বইটা দেখেছিলে হয়তো এতটাও ভাবতে পারোনি যে এতটা কন্টেন্ট এই বইটিতে রয়েছে। যখন ভিডিওটা দেখেছো পুরোপুরি তোমরা তো একটা আন্দাজ করতে পেরেছো যে এতটা কন্টেন্ট, এবং বইটির দাম যেটা রেখেছে সেটা কিন্তু খুবই সামান্য রেখেছে। এবং তোমরা যখন অফলাইনে নেবে তোমাদের পার্শ্ববর্তী কোনো দোকান থেকে, সেখান থেকে কিন্তু আরও একটা ডিসকাউন্টে পেয়ে যাবে বইটা। তো আশা রাখছি তোমাদের এই বইটি নিয়ে আর কোনো ডাউট নেই। যদিও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। কার কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং পরবর্তীতে তোমরা কোন বইয়ের ভিডিও দেখতে চাও বা তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে সেটা খুব ভালো হয়। তাহলে পরবর্তীতে সেই ওরিয়েন্টেড আমি ভিডিওগুলো নিয়ে আসবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।